অবাধ্য সন্তানের মুখ দর্শন করতে আমার যে ঘৃণা হয়। নিয়ে যাও জালিম খা, নিয়ে যাও। বেশ, তাই যাচ্ছি, কিন্তু আপনি জেনে রাখুন, অর্থের অহংকারে ক্ষুধার সৃষ্টি মানুষকে দু পায়ে মারিয়ে যেভাবে শাসন চালিয়ে যাচ্ছেন, সেই অহংকার আপনার একদিন পতন হবে। সেই দিন ওইসব নিরীহ কৃষকের কাছে আপনাকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, ক্ষমা ভিক্ষা চাইতে হবে। চলুন শিবশালা। অসম্ভব, তোমার এই আকাশ কুসুম কল্পনা মুরাদ, যাকে তুমি শ্রীর মর্যাদা দিয়ে নবাব মহলে পুত্রবধূ হিসেবে আনতে চেয়েছ, সেই কুলোটা নারী আমার পুত্রবধূ হওয়া তো দূরের কথা, বাদীর কাজেও নবাব মহলে ঠাঁই পাবে না, বাদীর কাজেও নবাব মহলে ঠাঁই পাবে না। নির্যাতন নির্যাতন নবাব নাদির শাহর কর্মচারীরা এদেশে চালিয়েছে অকাথ্য নির্যাতন। নবাব তা জেনেও কোনো প্রতিকার করছে না। আমিও রাজা সমুদ্র সেন, আমার একটি বোঝা বেঁধে থাকতে এই বস্তু আমি দিব না। যে করে হোক এর পাল্টা জবাব দিতেই হবে, নইলে যে আমার প্রজারা বাঁচবে না। তাই অচিরেই নবাব ফৌজদের সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। তাই করতে হবে মহারাজ, নইলে নবাব কর্মচারীদের অত্যাচার দিন দিন বেড়েই চলবে। আমার মনে হয় দেওয়ান যে রাজকর আদায়ের পিছনে নবাবের অন্য কোনো চক্রান্ত রয়েছে। সমস্ত ইন্দ্রপুরকে করায়ত্ত করার জন্যই চক্রান্তের জাল ফেলেছে। আমারও তাই মনে হচ্ছে মহারাজ। তাই এখন থেকে আমাদের রাজ শক্তিকে মজবুত করতে হবে, তা না হলে হঠাৎ করে নবাব নাদির শাহ যদি আমাদের ইন্দ্রপুর আক্রমণ করতে আসে, তাহলে আমরা সে অত্যাচারী নবাবে পরাভূত করে দেশের ইজ্জত রক্ষা করব। তাই করুন দেওয়ানজি, নইলে যে মহাপ্রলয়ের ধ্বংসকে রোধ করা যাবে না। তার পূর্বে বিজয়কে উদ্ধারের ব্যবস্থা করতে হবে, কারণ আমার দেশের মা বোনেরা একটা বিজাতির নির্যাতনের কবলে পড়ে চাবুকের আঘাতে জর্জরিত হবে। এ কলঙ্ক যে মুছবার নয় মহারাজ। আমিও যে ভাবছি দেওয়ানজি, বিজয়কে উদ্ধার করতে যারা ছুটে গেছে, তারা যদি বিজয়কে উদ্ধার করে নিয়ে আসতে পারিনি মহারাজ, বিজয়কে ফিরে নিয়ে আসতে পারিনি। নবাবের সাক্ষাৎ পাওনি মহারাজ, নবাব কি বললেন? আমরা নাকি রাজদ্রোহী, তাই নারী নির্যাতন হচ্ছে আমাদের একমাত্র বিচার। অসহ্য দেওয়ানজি, অসহ্য। নবাব যদি একথা বলে থাকে তবে বুঝবো নবাবের চক্রান্তেই তার কর্মচারীরা অত্যাচারে নেমেছে। আপনার অনুমান সত্য মহারাজ, নইলে বিচার চাইতে গিয়ে চাবুকের আঘাত খেয়ে ফিরে আসবো কেন মহারাজ? নবাব তোমাকে চাবুক মেরেছে? হ্যাঁ মহারাজ, শুধু যে চাবুকই নয়, নবাবের সম্মুখে ও জালিম আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। নবাব নাদির শাহ, এ কি তোমার বিচার? এ কি তোমার প্রজাপালক? এ কি তোমার ন্যায় পরায়ণতা? ও চিরে আপনি যুদ্ধের প্রস্তুতি নিন। বেশ, তাই হবে মহারাজ। যে নবাব নারীকে নিয়ে সিনিমিনি খেলতে পারে সে মানুষ নয়, আস্ত একটা জানোয়ার। আমরা তার আদেশ মানব না।
মহারাজ, আমি কি আমার বিজয়কে ফিরে পাবো না মহারাজ? পাবে বিদ্যুৎ, পাবে। নবাব নাদির শাহকে তার নির্যাতনের শিক্ষা দিয়ে তোমার বিজয়কে ফিরিয়ে আনবই আনবো। যাও বিদ্যুৎ, যাও বিদ্যুৎ। আজ কদিন যাবৎ রাধা মাধবের পূজা হচ্ছে না, রাধা মাধবের পূজা করে গে। না দেওয়ানজি, আমি আর রাধা মাধবের পূজা দেব না। তাহলে তুমি মন্দিরের দ্বার বন্ধ করে দেব। রাধা মাধব যে নেই, সবই মিথ্যে মিথ্যে মিথ্যে। এ কি বলছো বিদ্যুৎ? ঠিকই বলছি মহারাজ। যদি থাকতো তবে কেন আমার বিজয়কে হারাবো? কেন আমার সুখের ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল? কি অপরাধ করেছি ঠাকুরের কাছে? তাই মিথ্যা ঠাকুরের পূজা আর কুলাতে দেব না। শান্ত হও বিদ্যুৎ, শান্ত হও। আমি যে কোনো মূল্যে হোক তোমার বিজয়কে উদ্ধার করে আনবই আনবো। আমার ধৈর্যের ভাত যে ভেঙে গেছে মহারাজ। আজ থেকে আমি আর পূজা দেব না, আর ঠাকুরকে ডাকবো না। তার পরিবর্তে আমি প্রতিহিংসার বিদ্যুৎ হয়ে যে শয়তান আমার বিজয়কে অপহরণ করে নিয়েছে তাকে আমি এমন শাস্তি দেব যা দেখি তার মতো বদমাইশ আর কোনদিন কোন নারীর দিকে অপহরণ করতে না পারে। বিদ্যুৎ, না না মহারাজ, আজ থেকে আমি আর পূজা দেব না। আজ থেকে এই পূজারি বিদ্যুৎ নয়, আজ থেকে বিদ্যুৎ ডাকাত বলে পরিচিত হলো। আমার হৃদয়ে দয়া মায়ার লেশ মাত্র থাকবে না, চলবে শুধু প্রতিহিংসার আগুন, প্রতিহিংসার আগুন, প্রতিহিংসার আগুন। শয়তানের অত্যাচারে আজ একটি মানুষ সমাজের বুকে পাগল বলে পরিচিত হলো। তুমি কি বলতে চাও দীপ? বলতে চাই, এখনো যদি আমরা শোষকের হাত থেকে অত্যাচারে চাবুক কেড়ে নিতে না পারি, তাহলে দেখবেন দুদিন পর সবাই বিদ্যুৎ ঠাকুর হয়ে গেছে। না 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 পুত্র না, রাজা সমুদ্র সেন এতদিন ধরে তোমাদের যে খেদমত করে আসছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করে যাবে। অত্যাচারী নবাবের ভয়ে সে তার কর্তব্যের পথ থেকে পিছপা হবে না। তাই যদি হয় তবে আর দেরি না করে বিদ্যুৎ ঠাকুরের স্ত্রীকে উদ্ধারের ব্যবস্থা করুন পিতা। বিজয়কে উদ্ধারের দায়িত্ব তোমাকেই দিলাম পুত্র। তুমি অচিরেই প্রয়োজন মতো সৈন্য নিয়ে আগ্রাপুর অভিমুখে যাত্রা করো। প্রয়োজন বুঝে নবাব নাদির শাহকে মোকাবেলা করে তাকে বুঝিয়ে দিবে যে রাজ্য ছোট হলেও রাজশক্তি ছোট নয়, রাজশক্তি ছোট নয়। তাই করব পিতা। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আগ্রাপুরে যাত্রা করব। তারপর যে শয়তান ইন্দ্রপুরের প্রজাদের মাঝে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে তাকে জীবন্ত কবর দিয়ে নবাব নাদির শাহকে বুঝিয়ে দিয়ে আসবো যে ইন্দ্রপুর রাজ্য ছোট হলেও রাজশক্তি মোটেও দুর্বল নয়। আমি বলছিলাম কি যুবরাজ, শাহজাদা ফিরে এলেই ভালো হতো। নবাব যদি শাহজাদাকে আটকিয়ে রাখে? পারবে না শাহজাদা, পারবে না।
যদিও শাহজাদার মাঝে নবাবের রক্ত প্রবাহিত, তবুও সে একজন দেবতা, তাই তাকে আটকে রাখতে পারবে না, তাই তাকে আটকে রাখতে পারবে না, পারবে না। দেওয়ানজির কথাগুলো হয়তো সত্যি, তবুও বেঈমানের বংশকে আমি কোনোদিন বিশ্বাস করতে পারি না। কারণ পিতা যতই অপরাধী হোক, সন্তান কোনোদিন পিতার ধ্বংস কামনা করতে পারে না। তাই শত সহস্র বিপদ এড়িয়ে আমাকে অবশ্যই এগিয়ে যেতে হবে, নইলে যে সমস্ত প্রজাদের কাছে আমার পিতাকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। তো ভাবনা আর ভাবনা, জানি না মেহেরবান খোদা, তুমি আমাকে ভাবনা সাগরে ফেলেছো। আমি যে কুলের দিশা পাচ্ছি না। ওগো খোদা দয়াময়, শাহজাদাকে তুমি ভালো রেখো আমার জন্য, শাহজাদার যেন কোনো বিপদ না হয়। আমি সামান্য একটা গরিবের বোন, কি আছে আমার? হে মেহেরবান খোদা, তুমি আমার মাঝে কেন এত রূপ উজাড় করে দিয়েছো? কেন তুমি মুরাদকে আমার কাছে এনে দিলে? গরিবের বোন হয়ে জন্মেছি, ওগো খোদা, নবাব পুত্রবধূ হবার কেন কেন আমার হৃদয়ে সব জাগলো? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। ভালোবাসা জাতি মানে না, কবু হাসি কবু কান্না। দুই চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে, দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে মন চেয়ে থাকে শুধু তার আশায়। তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়?
ভালোবাসায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। এই শুনুন, এটাই কি গাজী মহব্বতের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে দেখে বুঝতে পারলেন না আমি কে? আমি হলাম গিয়ে নবাব পুত্র মুরাদের খাস বান্দা। শাহজাদার বান্দা? বেশ বেশ, বলুন শাহজাদার কি সংবাদ? কি শাহজাদার রংবাজ? এত বড় সাহস আপনার? এই আগ্রাপুরের শাহজাদাকে রংবাজ বলতে পারলে? আরে বান্দা সাহেব, রংবাজ আবার কে বললো? আমি জানতে চাচ্ছি শাহজাদার সংবাদ। ও শাহজাদার সংবাদ কি? সে কথাটা একটু জোরে বলতে পারো না? বেশ, এবার থেকে জোরেই বলবো। তার আগে আপনি শাহজাদার সংবাদটা বলুন। সে কথা তোমাকে বলবো কেন? ওই যে মোহব্বত মিয়ার বোন সখিনা কোথায়, তাকে যে বলতে হবে। সখিনা? কি জানি না? জানেন না যখন বেশ আমি চললাম। বান্দা সাহেব দাঁড়ান দাঁড়ান। তবে বলো সখিনা কোথায়, তাকে যে আমার দরকার। বান্দা সাহেব, আমি সখিনা। আল্লাহ, এইসা খুবসুরত জানে না তুমি? তাই তো শাহজাদা। বলুন বলুন বান্দা সাহেব, শাহজাদা কি কোনো বিপদে পড়েছে? বলবো বিবি, বলবো। তার আগে বলো তুমি আমাকে শাদি করবে? বান্দা সাহেব, তোমার খুবসুরত আমার দিলে আগুন জ্বালিয়ে দিয়েছে। খামোশ বাতুমেশ। আর একবারে কথা বললে, আর একটিবার আজে বাজে কথা বললে তোমাকে আমি এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। ওরে বাপ রে, আমার মাথা নিয়ে গেলে ব্যথায় যে মরে যাব। তাহলে বলো শাহজাদা কেন তোমাকে পাঠিয়েছে? খবরদার। কি বললে? কবর? তাহলে আমি কবরে যাব। বেশ, আমার অপরাধ হয়েছে, এবারকার মতো মার্জনা করুন। বলুন বলুন বান্দা সাহেব, আপনি কেন এসেছেন? মানে শাহজাদা? বলুন, থামলেন কেন? কি হয়েছে? কি হয়েছে শাহজাদার? শাহজাদা কারাগারে বন্দি। কি বললেন? কি বললেন আপনি? এই জন্যই মায়া মানুষ দু চোখে দেখতে পারি না। আমি বললাম শাহজাদা কারাগারে বন্দি, আর তুমি বললে কি না? কি বললেন? আমি কি মিথ্যে বলছি নাকি? কি বলেন? বলুন বলুন বান্দা সাহেব, কি অপরাধ করেছে শাহজাদা? এত সব আমি বলতে পারবো না বিবি, তবে শাহজাদা আমাকে বলল কেরামত তুই সখিনাকে খবরটা জানিয়া, তাই আমি এলাম। বলুন বলুন বান্দা সাহেব,
কোন শয়তান আমার মুরাদকে বন্দী করেছে? আরে শয়তান নয়, বন্দি করেছে স্বয়ং আমাদের নবাব। নবাব শাহজাদাকে বন্দী করেছে? তাহলে শাহজাদা কারাকক্ষে জীবন যন্ত্রণা ভোগ করছে। না না, আমার মুরাদকে রক্ষা করো। এত দূর থেকে এসেছি বিবি সাহেবের সাথে একটু গল্প করে মৌজ করবো, তা না এখন দেখছি শাহজাদ বিবি সাহেবের দু চোখ বেয়ে নেমে এসেছে আষাঢ়ের বন্যা। একেই বলে কেরামতের নসিব। চলি বিবি সাহেবা, চলি। কি বলবেন বাদশা সাহেব? বলবো আপনার দুঃসংবাদ শুনে সকিনা বিবির দু চোখ বেয়ে নেমে এসেছে আষাঢ়ের অশ্রু বন্যা। চলি বিবি সাহেবা, চলি। সালাম সালাম। হে মেহেরবান খোদা, কি আমার নসিবে ছিল যাকে নিয়ে শত কল্পনায় দিন কাটাচ্ছিলাম, যাকে নিয়ে সুখের ঘর বাঁধবো বলে স্বপ্ন দেখেছিলাম, সে এমনি ভাবে সকিনার হৃদয় থেকে হারিয়ে যাবে। আমি যে কোনোদিন ভাবতেও পারিনি খোদা, আমি যে কোনোদিন ভাবতেও পারিনি। কিরে ছকিনা, তুই কি কাঁদছিস? সবে মাত্র কান্না শুরু ভাবি। এই কান্না হয়তো ছকিনার জীবন থেকে কোনোদিন মুছে যাবে না। বল না হতচ্ছাড়ি, কি হয়েছে বলবি তো? আমার কাছে তুই বল। আমার নয় ভাবি, শাহজাদার। কেন, কি হলো আবার শাহজাদার? শাহজাদা আজ থেকে ছকিনার হৃদয় থেকে হারিয়ে গেছে ভাবি, হারিয়ে গেছে। বলবি তো মুকুনি, কি হয়েছে তার? নবাব নাদির শাহ মুরাদকে কারাগারে বন্দী করে রেখেছে। সেখান থেকে কোনোদিন প্রাসাদের বাইরে আসতে আর দেবে না। বলিনি আমি, বলিনি? নবাবের লোকে বিশ্বাস করতে নেই। ওরা গরিবের দুঃখ কোনোদিন বোঝে না রে ছকিনা। ওরা বোঝে না যে ধন দৌলত না থাকলেও মায়া মমতায় ওদের যে বুক ভরা। বলো বলো ভাবি, এখন আমি কি নিয়ে বাঁচবো? ওরে হতভাগী, শিশুকালে তোকে আমাকে হাতে তুলে দিয়ে তোর মা যে স্বর্গে চলে গেছে, আমি তোকে কোলে পিঠে করে হ্যাঁ তো বড় করেছি। পারবে না, পারবে না ভাবি, পারবে না। তোমরা কেউ আমার মুক্তির পথ খুঁজে নিতে পারবে না। ক্ষণিকের মোহে আমি আমার বংশ মর্যাদার কথা ভুলে গিয়েছিলাম। বলবি না মুকুদি, অমন কথা তুই বলবি না। মনে রাখিস, গোলাপ জান এখনো মরেনি। না না ভাবি না, ও কথা মুখে এনো না। কারণ যে সুখ আমার হারিয়ে গেছে, সে সুখ যে আমি কোনোদিন ফিরে পাবো না ভাবি। আমি যে নিজেই আমার কবর তৈরি করেছি, নিজেই কবর তৈরি করেছি। না না, এরা সবাই মিলে শেষ পর্যন্ত গোলাপ জানকে পাগল বানিয়ে ছাড়বে। একদিকে বিদ্যুৎ ঠাকুর আর একদিকে ছকিনা। এত সবকে সহ্য করা যায়? এ খোদা দয়াময়, এত
বললে? এই দরজা খোলা ছিল, তাই মানে তাই একেবারে সোজাই বাড়ির মধ্যে ঢুকে বললে? ঘরের দুয়ার খোলা থাকলে তো তাহলে নিশ্চয় বিছানা পেতে শুয়ে পড়তে। তৌবা 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 তৌবা, তাহলে যে দুজকেও আমার ঠাঁই হতো না ভাবে। যাক। তুমি বুঝি কাজী মহব্বতের বিবি? তোমার এত সব শোনার দরকার কি? আগে না, বলছিলাম কি কাজী হলো বুড়া আর তুমি হলে কিনা একেবারে যুবতী। একেবারে যুবতী, তাই না? আহা, শোনো করো কি? মানে তোমার খসম বুড়া বলে? আমার খসম বুড়াই হোক আর ছোড়াই হোক, তাতে তোমার কি মিয়া? তোমার কি? তুমি কি আমাকে নিয়ে ঘর করছো? বেরো বেরো বলছি। হোশিয়ার গোলাপজান, এখনো তুমি আমাকে চিনতে পারোনি। ভেবেছো আমি ফকির? এবার দেখবে এই ফকিরের অন্তরালে এক হিংসাত্মক। কে কোথায় আছে বাঁচাও? টাকা! আর একবার চিৎকার করলে এই পিস্তলের গুলিতে তোর মাথাটাই উড়ে যাবে। বলো বাবা, কি চাই তোমার? টাকা পয়সা? না, আমার খসমকে তাও না। তবে আমি চাই তোমাকে। না না, আমাকে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে। তোমাকেই যে আমার বিশেষ প্রয়োজন। না না ডাকাত, আমার খসমকে ছেড়ে গেলে আমাকে যে দুচোখে যেতে হবে। কোনো কথা নয় বিবি, বলো তুমি আমার সাথে যাবে না কি না? না না, মানে আমি। হ্যাঁ তুমি। না না, ঠিক আছে, আমি যাব ডাকাত, আমি যাব। তাহলে আমি যা বলবো তাই করবে? হ্যাঁ, আমি তাই করব। বেশ, তবে আর কোনো তোমার ভয় নেই। আমি সমাজে ধনীদের বিভীষিকা। আমার আসল পরিচয়। বিদ্যুৎ ভাই, তুমি? হ্যাঁ ভাবি, এতক্ষণ তোমাকে ডাকাত বলে পরিচয় দিলেও তুমি আমাকে চিনতে পারো কিনা? আমি কিন্তু স্বপ্ন দেখছি বলে মনে হচ্ছে বিদ্যুৎ ভাই। মানুষ আর দেবতার বিচার আজ সমান হয়ে গেছে ভাবি। সে শয়তানের চক্রান্তে আমার স্ত্রী গেল, সোনার সংসার ভেঙে চুরমার হয়ে গেল। আর নিষ্ঠা প্রাণ ভাবনের জীবনে নিষ্কলঙ্কময় কালিমার ঢাকায় পড়ে গেল। আর এই মৃত্যু ঢাকাত করে পরিচিত হলো আর সমাজের ধনীদের বিভীষিকা আর লম্পটদের আতঙ্ক। বিদ্যুৎ ভাই, আমি সবই জানি বিদ্যুৎ ভাই। জানোয়ারের অত্যাচারী আজ তোমাকে এই ঘর থেকে টেনে এনেছে, তাই তোমাকে তো আজ আমি এই জানোয়ার গুলোকে হত্যা করার জন্যই এ পথে নেমেছি। সে দায়িত্ব যে তোমার একার নয় ভাই, সকল ইন্দ্রপুরের মানুষের উপর। ভাবি, হ্যাঁ ভাই, সে উদ্দেশ্য নিয়েই তো এ পথ বেছে নিয়েছি ভাবি। তাই আমার বেলায় বলে যাচ্ছি, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি মরিয়া হই আমার বিজয়কে খুঁজে বেড়াবো। আর যদি আমি আমার বিজয়কে খুঁজে না পাই তাহলে ফিরে যাব আমি আমার সেই মায়ের পূজায়। আর তাও যদি আমি না করতে পারি তাহলে আমি আবার ফিরে যাব সেই লম্পটকে হত্যা করতে। আর আমি হত্যা করে তাদেরকে হত্যা করে আমার বিজয়কে ফিরিয়ে আনবই। বিদ্যুৎ ভাই, আমার খসমের জন্য
আজ বিদ্যুৎ ভাই ডাকাত ঝাঁটা মারে আমি এমন খসমের মাথায় এমন করে শত্রুর সাথে হাত মিলিয়ে দেশটাকে একেবারে জ্বালিয়ে খেলো। আসুক আজ বাড়িতে, যদি ঝেঁটিয়ে ওর বীজ দাঁত আমি না ভাঙতে পারি তাহলে আমি বাপের বেটি নই, বাপের বেটি নই। এমন কি সর্বনাশ হয়ে গেছে? আমার নয় গিন্নি, আমার নয় তোমার। কি হয়েছে আবার আমার? জীবনে যাবে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। কে আমাকে আবার নিয়ে যাবে? ডাকাত। ডাকাত মানে গায়ে ডাকাত পড়েছে, তার মানে তোমাকে যদি আমার কাছ থেকে নিয়ে যায় তাহলে আমার হৃদয় যে আগুনে জ্বলে উঠবে। তাই বুঝি? স্ত্রী হয়ে তোমার সোনার রঙ যে কালো হয়ে গেছে। ইন্নি থাক থাক। আরে থাক থাক, আর দরদ দেখাতে হবে না। বেশ তো, যাও দেখি কে তোমাকে ধরে রাখে। তুমি চলে গেলে এরকম গিন্নি বহুত পাওয়া যাবে। যাব, তবে যাবার আগে তোকে আমি কবরে পাঠিয়ে দিয়ে যাব। আহ, আরে থামো গিন্নি, করো কি? আরে গিন্নি করতেছো কি? তোকে ফল দেখিয়ে যাব। দোহাই গিন্নি, তোমার দোহাই। মরে গেলাম। আরে মরে যা না, মরে যা। আগে আমার গলাটা ছেড়ে দাও, তারপর সব বলছি। বেশ, এবার বল। তুমি আমার অযথায় অপরাধী করছো গিন্নি। তোমার সুখের জন্য আমি এসব করেছি। ঝাঁটা মারে মামন সুখের মাথায়, ও সুখের আমার দরকার নেই। খুদার কসম গিন্নি, নিজের ভাবনা এতটুকু ভাবিনি। বুঝছি, সারা জীবন সর্বনাশ করে আজ নিজের বিবির কাছে ভদ্র সাজতে এসেছিস, তাই না? ওরে বাপরে, ওরে বাপরে, বউ তো নয় যেন রাক্ষসী। আমিও গাজী মোহাম্মদ। তোমাকে যদি আমি 3 দিনের মধ্যে এই তালাক নামা লিখে না দিচ্ছি তবে আমার নাম গাজী মোহাম্মদ নয়। আরে যা যা, আমিও দেখে নেব। তুই আমার তালাক দিলে কি হবে, আর তোর মতন স্বামী থাকলে কি হবে? অমন স্বামীর মাথায় ভুল, সবই ভুল। ভুল করে আজ আমি মরণ সাগরে ঝাঁপ দিয়েছি। ওগো খোদা দয়াময়, এই জীবন যন্ত্রণার হাত থেকে তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও খোদা। তুমি আমাকে কবরে নিয়ে যাও খোদা, তুমি আমাকে কবরে নিয়ে যাও। তৈরি হয়ে গেছে সখিনা বিবি, খোদার দরবারে তোমার আরজি পৌঁছে গেছে। কে? খান সাহেব, আপনি আবার এসেছেন এই ইন্দ্রপুরের মাটিতে। এটাই শেষ সখিনা বিবি, তোমাদের এই স্বর্গপুরীতে এই জালিম খার কোনোদিন জ্বালাতন করতে আসবে না।
বিভা সাহেব কি হতে আগমন? শুধু তোমাকে নবাব দরবারে নিয়ে যেতে। তবে কি শাহজাদা আপনাকে পাঠিয়েছে? না না না, শাহজাদা নয়, নবাব সাহেব। নবাব সাহেব? হ্যাঁ, নবাব সাহেব। সকিনা বিবি, নবাবের আদেশ শাহজাদা মুরাদকে ভালোবাসার জন্য তোমাকে নবাবের আন্ট্রাপুরে নিয়ে যাওয়া হবে জীবন্ত কবর। হে কি শোনালে আমায়? কেন কেন কেন? খুদা একটা কুলোটা নারীটাকে সারা জীবনে সুখে রাখবি, তাই বৃথা স্মরণ না করি। খুদা চলিস আমার সঙ্গে। না, আমি যাব না। যাবে না? না, যাব না। যাবে না? যেতে যে তোমাকে হবে। না, এ যে নবাব নাদির শাহর আদেশ। না, আমি মানি না তার আদেশ। তিয়ার করবে, ইয়াদ রেখো, তামাম ইন্দ্রপুরের কারো সাধ্য হবে না তোমাকে আমার হাত থেকে রক্ষা করে। চলিস না, আমি যাব না। যেতে আমাকে না। হ্যাঁ, যেতে হবে, মুক্ত হবে কাজে। আজ তোমাকে খবর পাঠাবো। চলিস। আমি যাব না। চলিস। আমাকে যাব না। আমি যাব না। রেকর্ড অগ্রসর হলে এই অস্ত্রখানা তোমার বুকে বেঁধে দিব। চলে আয় শয়তানি। না, আমি যাব না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভাইজান, আমাকে বাঁচাও ভাইজান। শয়তানি মরবে, গাজিয়ানের ঘাত মরবে। তবে তোমার ভাইজান, 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 না, ভাইজান, আমাকে আর কোনদিন করে কারণ শাহজাদা মুরাদকে ভালোবাসার অপরাধে তাকে আগ্রাপুরে নিয়ে দেওয়া হবে জীবন্ত কবর। জীবন্ত কবর। আমি যাব না ভাইজান, ভাইজান। ভাবি তুমি এখানে? হ্যাঁ ভাই, আমি এখানে। আপনি এসেছেন ভাই, কিন্তু ছকিনাকে ওই শয়তান জালিম কাছে জোর করে ধরে নিয়ে। না না, নাও ভাবি নাও, এই তরোয়াল খানা তুমি আমার বুকে বসিয়ে দাও ভাবি। ভাই না, আমার জন্য সকিনা আজ শয়তানের কবলে লাঞ্ছিত হচ্ছে ভাবি। তুমি আমাকে হত্যা করে প্রতিশোধ দাও ভাবি, প্রতিশোধ দাও। না ভাবি, সেই শয়তানের দল যেই দিন আমাকে বন্দী করেছে সেই দিন থেকে শাহজাদা মারা গেছে ভাবি। নইলে আমার সকিনা আজ মৃত্যুর পথে এগিয়ে যাবে কেন? কেন আমাদের ভালোবাসার মাঝে নেমে আসবে দুর্লভ প্রাচীর? এর জন্য আমি দায়ী ভাবি, আমি দায়ী। তুমি কোনো দায়ী না ভাই, তুমি কোনো দায়ী না। হ্যাঁ ভাবি, হ্যাঁ আমি যাব। আমি তোমাকে বলে যাই, এই শয়তানের
উপযুক্ত শাস্তি দিয়ে আমি তোমার দিদিমণিকে উদ্ধার করে নিয়ে আসবো। আর যদি উদ্ধার করে না নিয়ে আসতি, এই মুখ আমি আর তোমাকে দেখাবো না ভাবি, তোমাকে দেখাবো না। হে মেহেরবান খোদা দয়াময়, তুমি আমার সকিনাকে রক্ষা করো খোদা, তুমি আমার সকিনাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। এ যুদ্ধই হবে নবাব নাদির শেষ যুদ্ধ। নিজের ভাইকে হত্যা করে মসনদে বসে সেই শয়তানের অত্যাচারের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমার এই স্বর্ণের পুরীকে জ্বালিয়ে পুড়িয়ে খার করে দিয়েছে। সেই শয়তানকে এমন শিক্ষা দেব, ভবিষ্যতে আর কোনদিন সেই শয়তানের দলগুলি আমার রাজ্যে আর কোনদিন প্রবেশ করতে পারবে না। দেওয়ানজি, দেওয়ানজি, যুদ্ধের আয়োজন করুন। এবারই হবে নবাব নাদির শাহর সাথে শেষ বোঝাপড়া। হ্যাঁ, যুদ্ধ। কারণ অন্যায় ভাবে বিদ্যুৎ ঠাকুরের স্ত্রীকে অপহরণ করে এক নিষ্ঠাবান ব্রাহ্মণকে নবাবের বুকে তুলে দিয়েছে। সকিনাকে ধরে নিয়ে গেছে, আমাদের গ্রামগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে গেছে। এসব অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করব না। এবার তাকে বুঝিয়ে দেব নারী নির্যাতনের শাস্তি কত ভয়ঙ্কর। কিন্তু এত বড় নবাব শক্তির সাথে আমরা কি যুদ্ধে জয়ী হতে পারবো মহারাজ? সে ভাবনা আপনাকে ভাবতে হবে না দেওয়ানজি। এতদিন নবাবের অত্যাচার নীরবে সহ্য করেছি, কিন্তু আর নয়। সকিনাকে অপহরণ করে সেই শয়তান আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছে। তাই যে পর্যন্ত সেই শয়তানকে হত্যা করতে না পারবো, ততক্ষণ আমার মাথার রক্ত শীতল হবে না। আদেশ করুন পিতা, এই মুহূর্তে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। তাই করো পুত্র, তাই করো। আমার সমস্ত সৈন্যদেরকে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে পারো। রাজ্য ছোট হলো, আমরা রাজ শক্তিতে ছোট নাও। পাবে গোলাপজান, পাবে। সেই সঙ্গে অন্যায়ের বিচারও পাবে। তাহলে আর দেরি করবেন না মহারাজ। আমি যার কিছুতে সহ্য ধরতে পারছি না মহারাজ, কিছুতে আমি ধৈর্য ধরতে পারছি না। সে জ্বালা তুমি একাই ভোগ করছো না গোলাপজান। সেই শয়তানের দল আমার হৃদয়ে বিষের আগুন জ্বালিয়ে দিয়েছে। তাই যেমন করে হোক সকিনাকে উদ্ধার করে আনতেই হবে। তাতে যদি সমুদ্র সেনকে অতলে হারিয়ে যেতে হয় তাও যাব। তবুও যে আমার হাতের সন্তানকে নিয়ে গেছে, গোস্তিত্ব রেখে গেছে, সেই সন্তানকে আমি হারিয়ে যেতে দেব না। দেওয়ানজি, আর বিলম্ব না করে আজই যুদ্ধের আয়োজন করুন। আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করা হবে মহারাজ। শুধু দেওয়ানজির উপরে ভরসা করলে চলবে না।
শুধু দেওয়ানজির উপর ভরসা করলে চলবে না, তাকে সাহায্য করতে তোমাকে অস্ত্র হাতে ছুটে যেতে হবে ও শত্রুর মোকাবেলা করতে। আর আপনি পূর্ব শক্তিকে হ্যালো, আপনার ক্ষুদ্র শক্তিশালীকে করার জন্য যুবরাজের সাথে থাকবে এই মুরাদ। শাহজাদা আপনি মহারাজ উল্কার বেগে ছুটে এসেও শত্রুর কবল থেকে আমি সকিনাকে রক্ষা করতে পারলাম না, পবিত্র প্রেমের ভালোবাসা মর্যাদা দিতে পারলাম না। আমি আসার পূর্বে শয়তান জালিম খা সকিনাকে নিয়ে গেছে জীবন্ত কবর দেওয়ার জন্য। জীবন্ত কবর? হ্যাঁ মহারাজ, তাই আপনি আমাকে সৈন্য দিন, আমি সৈন্য উল্কার বেগে ছুটে যাই সেই জালিম খাকে উদ্ধার করার জন্য। আপনি আমাকে সৈন্য দিন মহারাজ। ভুল করলে, তুমি হয়তো জানো না সকিনাকে কি তার পরিচয়, তাই শাহজাদাকে ভালোবাসার অপরাধে তাকে দিয়েছ মৃত্যুদণ্ড। বলুন শাহজাদা সকিনাকে? নবাব আদিল শাহর একমাত্র কন্যা। যেদিন নবাব নাদির শাহ মসনদের লোভে তার আমার কাছে আশ্রয় ছিল, কথা কোনদিন কেউ কেউ জানতে দেয়নি। সেদিন গোলাপজনের কাছেও তার আসল পরিচয় গোপন রেখেছিলাম, আর এবার না বললে পারলাম না। আগে কেন বললেন না মহারাজ? সখিনা নবাব কন্যা, আমাদের রক্ত তার মাঝে প্রবাহিত। নবাব ভুল করে তাকে দিয়েছে জীবন্ত কবর। না না না, আমি আর দাঁড়িয়ে থাকবো না, এই মুহূর্তে ছুটে যাব আগ্রাপুর নবাব দরবারে। তারপর উদ্ধার করতে হবে আমার প্রাণপ্রিয় সখিনাকে, সখিনাকে, সখিনাকে। না না না, সকিনা নবাব কন্যা নয়। আমি যে তাকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে তুলেছি, সে যে গরিবের মেয়ে, সে যে আমার একমাত্র কলিজার টুকরো, নয়নের মনি জানের জান। আমি যে কোনোদিন না জানে না, আর দাঁড়িয়ে থাকলে চলবে না। চললাম পিতা। নবাব কন্যার সমস্ত ভার যখন আপনি নিয়েছেন, তখন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবই করব। আরে পাঁচ ঢুকে লাগে যুদ্ধ ঘোষণা করছি। সকিনাকে রক্ষা করতে না পারলেও ভগবানের কাছেও কোনো জবাব দিতে পারবো না, পারবো না। পূর্বে মনে হয় বিষণ্ণ ঝড় উঠবে, সেই ঝড়ে সৃষ্টি হবে মহাপ্রলয়। সেই প্রলয়ের পূর্বেই আমি সেই বিজয়কে সাধি করে আমার কামনাকে পূর্ণ করব। কিন্তু জালিম খা সে যে এখনো আসছে না, তবে কি সে মুরাদের কাছে পরাজিত? একই সে কি এখনো মুরাদের কাছে পরাজিত? এই জালিম খাকে পরাজিত করার মতো শক্তি এই তামাম দুনিয়াতে তৈরি হয় না। তাই তো শাহজাদার পিয়ারের বিবি
পেয়েছি জনাব, আপনি এর বিচার করুন। তুমি সেই কুত্তার বাচ্চা যে আমার একমাত্র পুত্র মুরাদকে দুজকে কেড়ে নিয়েছো? হ্যাঁ, শাহজাদা মুরাদের বাগদত্তা। হুঁশিয়ার সামনে আমার সামনে দাঁড়িয়ে একথা বলতে তোমার সাহস হলো? সত্য কথা বলতে আমি কোনোদিন ভয় করিনি। আমার কি অপরাধ? অপরাধ? হ্যাঁ, যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা নেই। আর তাই আমি কি তোমাকে দিলাম জীবন্ত কবর। শাহজাদাকে ভালোবেসেছি বলে আমার শাস্তি মৃত্যুদণ্ড। হ্যাঁ, তোমার সেই অপরাধের জন্য একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ফিরে নিন জনাব, আপনার এই নির্মম আদেশ আপনি ফিরিয়ে নিন। চল হারামজাদি। ওগো খোদা দয়াময়, এই অত্যাচারের বিচার করো খোদা, অত্যাচারের বিচার। বিচার আরম্ভ হয়ে গেছে। একে একে সবার বিচার করব আমি। চলে এসো। কিসের শব্দ বেশি আছে? তবে কি নবাব মহল ঘিরে ফেলেছে ভাইজান। এখনই হয়তো শত্রুরা মহলের দ্বার ভেঙে প্রবেশ করবে। না, অসম্ভব। এত সাহসে এই কাফের গুলোকে নবাব মহলে প্রবেশ করতে দেওয়া হবে না। মরণাস্ত্র নিয়ে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়, কিন্তু কাফের গুলোকে নির্মূল করে দাও, শেষ করে দাও। পারবেন না ভাই সাহেব, পারবেন না। খোদার গজব নাজিল হয়েছে, তাই যুদ্ধ করে কোনদিন আপনি জয় হতে পারবেন না। এই কবরে যাওয়ার জন্য তৈরি হয় না। কে? ভাই বিদ্যুৎ, তুমি এসেছো আমাকে হত্যা করতে? হ্যাঁ দোস্ত, এবার হাতিয়ার ধরো, দেখি কার বাহুতে কত শক্তি। অস্ত্র ধরতে হবে না, এই আমি তোমার বুক পেতে দিচ্ছি, আমায় তুমি হত্যা করো। তবু অস্ত্র ধরে আমি ভগ্নির কাছে অপরাধী সাজতে পারবো না। এরাস্ত্রকে বিদ্যুৎ ডাকাত কোনদিন অস্ত্রাঘাত করে না। এই নাও হাতিয়ার, এবার চালাও অস্ত্র। বেশ, তবে এসো। কি করলে ভাই বিদ্যুৎ? আমি তো তোমার সঙ্গে যুদ্ধ করতে আসিনি। তবে কেন? কোথায় আমার স্বামী? হে কি ভাইজান, তুমি আহত? হ্যাঁ বোন, শয়তানের পক্ষ অবলম্বন করেছি বলে আজ আমার এই করুণ পরিণতি। সেজন্য তুই দুঃখ করিস না বোন। ভাই বিদ্যুৎ,
সখিনা সখিনা আমার ভগ্নীকে তাকে তাকে তুমি সাদরে গ্রহণ করো। ওর ওর ভিতরে কোনো কলঙ্ক নেই, চাঁদেরও কলঙ্ক আছে, আমার ভগ্নীর মধ্যে কোনো কলঙ্ক নেই, কোনো কলঙ্ক নেই। আমি কি করলাম বিজয়া? শত্রু ভেবে যাকে হত্যা করলাম ভাবতেও পারিনি বিজয়া সে যে এমন। চাঁদের কলঙ্ক আছে স্বামী, হোসেনের মধ্যে তাও নেই। তোমার তার জন্যই তোমার বিজয়া আজও সতী হিসেবে আছে। তুমি বিশ্বাস করো স্বামী, তোমার বিজয়া অসতী নয়। শুধু একবার বলো বিজয়া সতী। না বিজয়া না, তোমাকে যে আমি অবিশ্বাস করিনি। আমি জানি পাপ তোমাকে কোনোদিন স্পর্শ করতে পারে। স্বামী চলো স্বামী, আমরা আর এখানে থাকতে চাই না, চলো আমরা আমাদের ঘরে ফিরে যাই।